বাণিজ্য দিবস তোমার কহ আমায় ধনী, তাহলে সেই বাণিজ্যের করব মহাজন। আজ থেকে শতবর্ষ আগে রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে ব্যবসা বাণিজ্যের প্রতি তার অভিলাষ বা ইচ্ছা প্রকাশ করেছিলেন, একটি পরিকল্পিত যুগ সহ ব্যবসার আইডিয়া আমাদের উদ্যোক্তা হওয়ার স্বপ্নকে বাস্তব করে তুলতে পারে। কাজের প্রতি নিষ্ঠা, ভালোবাসা এবং দেশের প্রতি দায়বদ্ধতা আমাদের যে কোনো ব্যবসা গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ পুঁজি হিসেবে কাজ করে। তো এটা অবশ্যই মনে সহকারে করবে। স্থানীয় সম্পদের ব্যবহার, এবং এটাও মনে করে করবে। সফটওয়্যার পয়েন্ট এক, স্থানীয় ব্যবসার ধরন, ব্যবসার নাম, প্রতিষ্ঠানের নাম, মুদি দোকান, ব্যবসার ধরন, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল, ডাল, লবণ, তেল, মশলা ইত্যাদি বিক্রয় করা হয় খুচরা বিক্রেতা। তখন বাকিগুলো এখন উপরে চলে আসছে। দুই, ফার্মেসি, বিভিন্ন ধরনের দেশি বিদেশি ওষুধ, ইনসুলিন, ভ্যাকসিন এবং অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পাওয়া যায় খুচরা বিক্রেতা। তিন, কাপড়ের দোকান, বিভিন্ন ধরনের কাপড় যেমন শার্ট, প্যান্ট, লেগিংস, কুর্তা, পাঞ্জাবি, থান কাপড় প্রভৃতি পাইকারি বিক্রয় করা হয় খুচরা বিক্রেতার কাছে, খুচরা ও পাইকারি। চার, ফার্নিচারের দোকান, বিভিন্ন ধরনের কাঠ ও কাঠের তৈরি আসবাবপত্র যেমন চেয়ার, টেবিল, খাট, আলমারি উৎপাদনমুখী খুচরা বিক্রেতা। পাঁচ, মনিহারি বা স্টেশনারি দোকান, বিভিন্ন ধরনের গণিতের দ্রব্য যেমন খাতা, কলম, পেন্সিল, বই প্রভৃতি বিক্রয় করা হয় খুচরা বিক্রেতা। ব্যাংক, বিভিন্ন ধরনের আর্থিক সেবা প্রদান যেমন টাকা ওঠানো, টাকা পাঠানো, বিভিন্ন প্রকার বিল প্রদান সহ বিভিন্ন আর্থিক সুবিধা দেওয়া হয় সেবামূলক প্রতিষ্ঠান। আশা করি তোমরা সবকে বুঝতে পেরেছো। তাহলে আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।